গত ৫ই আগস্ট শেখ হাসিনাকে সেনাবাহিনী দেশত্যাগের জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেয়। সময় স্বল্পতার কারণে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় করে উঠতে পারেননি। কিন্তু যদি শেষ ভাষণটি তার পক্ষে দেয়া সম্ভব হতো, তাহলে কী বা বলতেন শেখ হাসিনা? বর্তমানে ইন্ডিয়ায় অবস্থানরতকালে নিজের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে সেই ভাষণ নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা, যা প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে। তিনি সেই ভাষণে লিখেছিলেন, তিনি রিজাইন করেছেন শুধুমাত্র আর কোনো মানুষ যেন প্রাণ না হারায় সেই কারণে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, তারা শিক্ষার্থীদের মৃতদেহের উপর ভর করে ক্ষমতায় আসতে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা তা হতে দিতে পারেন না, বিধায় তার এই পদত্যাগ। তিনি চাইলে ক্ষমতায় থাকতে পারতেন যদি তিনি আমেরিকার কাছে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতেন এবং তাদের বঙ্গোপসাগর ব্যবহারের সুযোগ করে দিতেন। তিনি তার ভাষণে দেশবাসীকে অনুরোধ করেন যেন দেশবাসী কোনোভাবে ম্যানিপুলেট না হয়। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আশা না হারাতে। আওয়ামী লীগ এমন পরিস্থিতি থেকে আগেও ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনা হেরে গেলেও দেশের মানুষ জিতে গেছে। এই দেশের মানুষের জন্য শেখ মুজিব জীবন দিয়েছেন, তার পরিবারকে হারিয়েছেন। তিনি আরও বলেন, যদি আমি দেশে থেকে যেতাম, আরও কিছু প্রাণ ঝরে যেত, আরও সম্পদের ক্ষতি হতো। এসব রোধ করতে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিই। আমি প্রধানমন্ত্রী হয়েছিলাম কারণ দেশবাসী আমাকে চেয়েছিল। দেশবাসী আমার সবচেয়ে বড় শক্তি। তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং দ্রুতই দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ভাষণের শেষাংশে তিনি আন্দোলনকারীদের রাজাকার ডাকার ব্যাপারটি অস্বীকার করেন। তিনি দাবি করেন, তার মন্তব্যকে অন্যদিকে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের উত্তেজিত করে তোলা হয়েছিল। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই ভাষণে শেখ হাসিনা শিক্ষার্থীদের আন্দোলনে আমেরিকার এক অদ্ভুত যোগসূত্র তুলে ধরতে চেয়েছেন। গত জানুয়ারি নির্বাচনের পর আমেরিকার সাথে আওয়ামী লীগের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয় এবং ওয়াশিংটন থেকে নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। ৫ই আগস্ট দেশত্যাগের কয়েক মাস আগে শেখ হাসিনা দাবি করেছিলেন তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন তার কাছে একজন বিদেশি আসে এবং বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি বানানোর পরিকল্পনা তুলে ধরে এবং সেটি মেনে না নেয় তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র গড়ে উঠছে। যদিও শেখ হাসিনা সে দাবি আমেরিকা তৎক্ষণাৎ বাতিল করে দেয় এবং তারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন আয়োজনের অনুরোধ করে।